সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাতে অনেকেই আমরা নিরামিষ খেয়ে থাকি। ষষ্ঠী আর অষ্টমীর দিন নিরামিষ খেয়ে থাকি, লুচি পরোটা এসব খেয়ে থাকি। সম্পূর্ণ নিরামিষভাবে লুচি পরোটার সঙ্গে খাবার জন্য ছানার কোপ্তা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দরভাবে হবে এটা। আপনারা যদি এই পদ্ধতিতে বানান খুব সুন্দর নরম তুলতুলে একদম তুলোর মতো ছানার কোপ্তাগুলো তৈরি হবে, আর গ্রেভিটাও অসাধারণ লাগবে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে একটা ঘরেই তৈরি করেছি ছানাটা। আপনারা বাজারের কেনা ছানাও নিতে পারেন। ছানাটা আমি ভেঙে নেব, ভেঙে ভালো করে একটু মেখে নেব, নরম মুলায়ম একটা ডো মতো করে নেব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। আমি এখানে 1 চামচ ময়দা নিয়েছি, হলুদ নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি নিলাম। আমি এখানে ধনে জিরে শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইয়ের মধ্যে গরমের মধ্যে নেড়ে নিয়েছি, সেটা গুঁড়ো করে এর মধ্যে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। অনেকে এর মধ্যে কাঁচা ধনে কাঁচা জিরে গুঁড়ো দেয়, কিন্তু আমার ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না, তাই আমি একটু ড্রাই রোস্ট করে নিই, দিয়ে সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ভালো করে এটা চটকে চটকে মেখে একটা নরম মুলায়ম ডো তৈরি করব। তাহলে কোপ্তাগুলো খেতে খুব সুন্দর হবে। দেখুন একদম সফট হয়ে গেছে। এটা আমি বানিয়ে নিয়েছি ডোটা। এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, ওই ডোটা থেকে অল্প পোর্শন নিয়ে আমি গোল করে পাকিয়ে এর মধ্যে একটা কিশমিশ বসিয়ে দেবো। আপনারা চাইলে কিশমিশের সঙ্গে ছোট ছোট টুকরো করে কিশমিশ কাজু ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, বা শুধু কিশমিশ দিতে পারেন, বা কিছু নাও দিতে পারেন, তাহলেও ভালো লাগে। একটা কিশমিশ দিয়ে এভাবে গোল করে বলের মতো তৈরি করে নিতে পারেন। এরকম গোল শেপও রাখতে পারেন বলের মতো, বা এভাবে একটু প্রেস করে আমি এভাবে বানিয়েছি। একটু প্রেস করে দিলাম, এভাবেও বানাতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো শেপ আর সাইজে বানাতে পারেন। আমি এগুলো এই সাইজে বানিয়েছি, এরকমভাবে বানিয়েছি। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়, সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হবে। রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগে। আর একটা এভাবে বানিয়ে নিলাম, এটা কিশমিশের মধ্যে বসিয়ে বন্ধ করে বলের মতো বা এরকম একটু প্রেস করে বানিয়ে নিতে পারেন। একদম নরম মুলায়ম তুলতুলে কোপ্তাগুলো তৈরি হবে। এরকম গোলও রাখতে পারেন, বা একটু প্রেস করে একটু উপর থেকে চাপ দিলে এরকম প্রেস করেও দিতে পারেন। আপনার যেমন পছন্দ আপনি সেভাবে বানিয়ে নেবেন। আমি এভাবে বানালাম। সবগুলো এই সাইজেই বানিয়ে নিয়েছি, এইরকম সাইজে ছোটো ছোটোই বানিয়েছি। তো এগুলো দেখবেন মানে ঝোল টেনে একদম ফুলের ডবলের থেকেও বেশি ফুলে যাবে, নরম মুলায়ম তুলতুলে একদম কোপ্তাগুলো তৈরি হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম হিট হলে কোপ্তাগুলো এর মধ্যে একে একে বসিয়ে দেবো। কোপ্তা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়ব, মানে কোনো ডিস্টার্ব করব না। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেলে তবে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে কোপ্তা দিয়ে দিলাম। আমি খুব বেশি তেলে ভাজিনি, আপনারা চাইলে একদম ডিপ ফ্রাইও করতে পারেন। আর ময়দাটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ময়দা খুব বেশি দেবেন না, ময়দা বেশি হয়ে গেলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ঝোলও টানতে পারবে না। সুন্দর এটা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ময়দাটা দেখুন সুন্দর দেওয়া হয়েছে, কম দেওয়া হলে আবার এটা ছেড়ে যাবে, তেলে দিলেই পুরো ছেড়ে যাবে। আবার বেশি দেওয়া হলে শক্ত হয়ে যাবে, তাই আমি 1 চামচ দিয়েছি। একদম পারফেক্ট এটা তৈরি হয়েছে, শেপও সুন্দর আছে। আর একদম দেখেই বুঝতে পারেন নরম মুলায়ম একদম তুলোর মতো তৈরি হবে। এত সুন্দর ঝোল টেনে বড় হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হবে। সব কোপ্তাগুলো এভাবে আমি তুলে নেব ভেজে ভেজে। এগুলো এরকম শুধু শুধু ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম। গরম মশলায় ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোলমরিচ দিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি। অল্প একটু নুন আর একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। ফোড়ন থেকে যতক্ষণ গন্ধ বেরোবে, লো ফ্লেমে ফোড়নটা একটু ভাজতে হবে। ফোড়ন থেকে যতক্ষণ গন্ধ বেরোবে ততক্ষণের মধ্যে এই মশলাটা আমি রেডি করে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে এটা একটু কষিয়ে নিতে হবে।
রেসিপি শুরু করার 15 থেকে 20 মিনিটের মতো আগে আমি একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত, এটা 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ পোস্ত, 1 চামচ এটা মগজদানা, 4 মগজ বা মেলন সিড যেটাই বলেন সেটা নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। 15 থেকে 20টার মতো কাজু আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা রেসিপি শুরু করার 15 থেকে 20 মিনিট আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু ফুলে যাবে, নরম হয়ে যাবে তার জন্য। এখন আমি এটা ছোটো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে একটু লঙ্কা নেবো, লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। 1 চামচ দই দিয়ে এটা পেস্ট তৈরি করবো। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন, খুব বেশি জল দিইনি, এটা তো অল্প একটু জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা কষানো হলে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমেই কিন্তু এটা কষাতে থাকবো, আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে নিচেটা লেগে যেতে পারে, কাজু বাদাম দেওয়া আছে তো। একটু ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে খেতেও তত ভালো লাগবে। লো ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নেব। মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়েছি, ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে লেগে যাবে, তাহলে বুঝতে হবে মশলাটা সুন্দর কষানো হয়েছে। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো চিনি দেবো। নিরামিষ তো একটু চিনি দিলে ভালো লাগে, তবে আপনার পছন্দ না করলে স্কিপ করতে পারেন। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ভালো করে এটা একটু নাড়িয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল বেরোচ্ছিলো, ওর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এটা এখন জলটা বেশি মনে হচ্ছে, কারণ কোফতাগুলো যেই দেবো না, সমস্ত ঝোল টেনে কোফতাগুলো একদম ফুলে যাবে, গ্রেভিটাও একদম ঠিক সুন্দর হয়ে যাবে। তাই প্রথম থেকে যদি জলটা কম দিই তাহলে একদমই শুকিয়ে যাবে। এটা ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, এখন ঢাকা খুলে কোফতাগুলোর মধ্যে দিয়ে দেব। ছানার কোফতা কারি খেতে খুব ভালো লাগে, সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা বানিয়েছি। কোফতাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোল গোল বলের মতনও করতে পারেন, বলের ছোট বল, বড় বলের সাইজ যেমন খুশি। 2টো কাঁচা লঙ্কা দিলাম, গরম মশলা দেবো একটু, এখানে একটু কিশমিশ দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। চাইলে এর সঙ্গে একটু কাজুর টুকরোও দিতে পারেন। হালকা হাতে এটা একটু নাড়িয়ে নেব। কোফতাগুলো দেওয়ার পর আর বেশি ফোটাবার দরকার নেই, গরম যে আছে তার মধ্যেই এগুলো সুন্দরভাবে ঝোলটা টেনে নেবে। একটু গরম মশলা এই যে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। আর আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, ঘি দিয়ে বন্ধ করে 5 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এটা খুলে নিলাম, দেখুন কোফতাগুলো কতটা ফুলে গেছে, কীরকম সাইজের আমি বানিয়েছিলাম, আর এটা ঝোলটা টেনে কতটা বড় হয়ে গেছে, নরম মোলায়েম তুলতুলে হয়েছে একদম খেতে। আর গ্রেভিটাও কত ঠিক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। অথচ শেপগুলোও দেখুন একদম সুন্দর আছে, কোনোভাবে ভেঙে যায়নি। এটা এখনও গরম আছে, এটা আরও ঠান্ডা হলে গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে। খুব সুন্দর হয়, রুটি পরোটা লুচির সঙ্গে খেতে ভালো লাগে। ষষ্ঠী অষ্টমীতে আমরা লুচি পরোটা খেয়ে থাকি, যারা নিরামিষ খেয়ে থাকি সেই দিন আপনারা এটা বানাতে পারেন। এছাড়া ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। খুব সুন্দরভাবে নিরামিষভাবে ছানার কোফতা কারিটা তৈরি হলো। সামনে দুর্গোৎসব, ষষ্ঠীতে, অষ্টমীতে বা অন্য যে কোনো দিনেই বানাতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে এটা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।